বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার বক্তব্য শুনেন, আমার ভিডিও দেখেন, আমার কথা শুনেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ভারতের একজন বুদ্ধিজীবীকে দেখলাম যে চিকেন নেকে হাত পড়লে বাংলাদেশে ভারতে সার্জিক্যাল স্ট্রাইক হবে, মানে একটা বিমান হামলা হবে। আসলে বিষয়টাকে আমরা উভয় পক্ষে আমরা তালগোল পাকিয়েছি যে 25 থেকে 30 কিলোমিটার যেটা শিলিগুড়ি করিডোর, বাংলাদেশ থেকে হয়তো আমাদের কোনো ভাই ভারতের প্রতি ঘৃণা থেকে এই কথা বলেছিল যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যেটা, সেটাকে বিচ্ছিন্ন করে দিলে ভারত থেকে, ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার বিচ্ছিন্ন হবে। আসলে এই কথাটা বাংলাদেশের যারা বলেছে তারা ভারত বিদ্বেষ থেকে বলেছে, এবং তার ভারত যে বিদ্বেষী যে মনোভাব বাংলাদেশের মানুষের মাঝে গড়ে উঠেছে, এটার জন্য কিন্তু ভাই ভারতে দায়ী। কারণ ভারতের সীমান্ত হত্যা, ভারতের পানির হিস্সা দেয় না বাংলাদেশকে, এই দুটো তো আছে। উপরন্ত ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বের হাত না বাড়িয়ে তারা শুধুমাত্র একটি দল আওয়ামী লীগের সাথে তারা বন্ধুত্ব করেছে। তাদের যা কিছু হয়েছে শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক, আওয়ামী লীগের শেখ হাসিনা কেন্দ্রিক, আওয়ামী লীগের নেতাদের কেন্দ্রিক। কিন্তু বাংলাদেশে যে প্রায় 20 কোটির মতো জনগণ আছে, এই জনগণের ভালোবাসা পাওয়ার জন্য ভারত কোনো কাজ করেনি। ভারত এমন কোনো নজির স্থাপন করেনি যে বাংলাদেশের মানুষ ভারতকে পার্শ্ববর্তী একটি বন্ধু রাষ্ট্র হিসেবে ভাববে। এর জন্য শুধু যে বাংলাদেশকে দায়ী করবে ভারত তা না, বাংলাদেশের যদি দোষ থাকে 10 ভাগ, 90 ভাগ হলো ভারতের। হ্যাঁ, এই কথা আমি স্পষ্টভাবে বলছি। ভারতের সেন্ট্রালে বিজেপি থাকুক আর কংগ্রেস থাকুক, আমরা গত 15-20 বছরের দুটো দলেরই যে সরকার গঠন হয়েছে তাদের আমরা কার্যকলাপ দেখেছি। বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দেওয়ার জন্য ভারত দায়ী। এখন বাংলাদেশ থেকে যে কথা বলা হয়েছে যে চিকেন নেককে আলাদা করবে, আসলে এগুলো ভাই কথার কথা। বাংলাদেশের পক্ষে শিলিগুড়ি করিডোর আলাদা করে ভারতকে বিচ্ছিন্ন করা সম্ভব না। এটা যারা বলে হয়তো তারা ভারতের প্রতি রাগ ক্ষোভ থেকে বলে, বাস্তবে কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব না। কারণ এটা একটা বিশাল যুদ্ধের ব্যাপার, বললেই চিকেন নেকে যে হাজির হওয়া সম্ভব না। আবার এই বাংলাদেশের এই চিকেন নেক দখল বা চিকেন নেক বিচ্ছিন্ন করে দেওয়া, এটার কাউন্টারে ভারত থেকে আবার শুরু হয়েছে এখন বাংলাদেশের ফেনী নদীকে ওই একটা পথ ধরে, করিডোর ধরে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা। এই যে পাল্টি এই চিকেন নেক, ফেনী নেক এই বিচ্ছিন্ন করা, আসলে এগুলো হলো একটা ছেলে মানুষই। যুদ্ধ তার এইভাবে হয় না, আর যুদ্ধ কোনো বাচ্চা পোলাপানের খেলাও না। যুদ্ধ একটা বিশাল ব্যাপার। ভারত বাংলাদেশের সাথে ইচ্ছে করলে তারা যুদ্ধ জড়াতে পারে, কিন্তু ভারত কোনোদিনই যুদ্ধ জড়াবে না। কারণ ভারত পাকিস্তানের সাথে যা করে টুকটাক সীমান্তে, কিন্তু যুদ্ধে জড়ায় না। পাকিস্তান বারবার ভারতকে উস্কানি দিয়েছে যুদ্ধে জড়ানোর জন্য। এই কথা আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে বলছি। পাকিস্তানের পারভেজ মোশাররফ বারবার চেষ্টা করেছে ভারতকে টেনে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর জন্য, কিন্তু যুদ্ধে জড়ায়নি। ভারত কৌশলে এড়িয়ে যায়। কারগিলে একটা যুদ্ধ হয়েছে কিছুদিনের জন্য, সেখানে দুই পক্ষেরই ক্ষতি হয়েছে। চীন চেষ্টা করেছে ভারতকে যুদ্ধে জড়ানোর জন্য, ভারত যুদ্ধে জড়ায় না। এখন ভারত কি যুদ্ধে চীনের সাথে হারবে কি ঠুকবে, সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু যারা যুদ্ধে জড়ায় তারা বুঝে। কারণ এই ভারত 1965 সালে পাকিস্তানের সাথে এবং চীনের সাথে তারা কয়েকবার তারা যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধের ক্ষতিটা কি, যুদ্ধের এফেক্টটা কি, এটা ভারত বুঝে। কারণ ভারত বর্তমানে একটা উদীয়মান রাষ্ট্র। সে তার অর্থনীতি, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে ভারত এগিয়ে যাচ্ছে দিন দিন। এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশ, পাকিস্তান বা চীনের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে তার যে প্রবৃদ্ধি, তার যে সমৃদ্ধি, তার যে উপরে উঠার যে প্রতিযোগিতা, সেটা থেকে ভারত পিছিয়ে পড়বে। সুতরাং ভারতকে আমরা বাংলাদেশ থেকে যদি বলি যে আসো যুদ্ধ করো, আসো দেখবো, খেলা হবে, ভারত কখনো যুদ্ধে জড়াবে না। পাকিস্তানের সাথেও ভারত যুদ্ধ জড়াবে না, চীনের সাথেও ভারত যুদ্ধ জড়াবে না। এটা হলো তার কৌশল। তাহলে প্রশ্ন আসে যে ভারত প্রতি বছর কেন বা মাঝে মাঝে কেন এত ভালো ভালো অস্ত্র কিনে? হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের সেফটির জন্য অস্ত্র কিনে। এটা হলো তার নিজের। যুদ্ধ জড়ানো একটা, আর অস্ত্র কিনা হলো আরেকটা। অস্ত্রটা সে মজুদ রাখে, কোনো কারণে যদি তার উপরে একান্তই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে সে যুদ্ধে যাবে, নতুবা সে যুদ্ধে জড়াবে না। এখন এই যে অনেকে বলে যে ভারত বাংলাদেশ দখল করবে, ভারত বাংলাদেশে এই করবে, ভাই কিছুই হবে না।
এগুলো হলো আসলে একটা ছেলে মানুষই কথাবার্তা, কিছুই হবে না। তারা বরং এই যে আমাদের ফেনীকে কেন্দ্র করে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যে বাংলাদেশ থেকে যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে বলে তাদের যেসব অনলাইন ইউটিউবার বা প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে যারা এইসব বক্তব্যগুলো দিচ্ছে, এরাও একটা উস্কানিমূলক কথা বলছে, এরাও অত্যন্ত ছেলে মানসিক কথা বলছে। আমাদেরকে মনে রাখতে হবে, এখন বর্তমানে বাংলাদেশের যে ভৌগোলিক সীমা, বাংলাদেশ এটা রক্ষা করতে হবে। ভারতের যে ভৌগোলিক সীমা, সেটা ভারতকে রক্ষা করতে হবে। কারণ ভারতের মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী তো অলরেডি একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর কথা বলেই ফেলছেন। আমরা দেখতে চাই যে ভারত সরকার সেই চিফ মিনিস্টারের বিরুদ্ধে কি বলে, কারণ ওই খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পিছনে সবচেয়ে নাকি বড় ভূমিকা রাখতেছে আমেরিকা এবং ইসরায়েল। আমরা দেখতে চাই যে ভারত তার সে রাজ্যের মিজোরামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি অবস্থা নেয়। সুতরাং সর্বশেষ যে কথা বলি, ফেনী নিয়ে ভারতের যে সকল অনলাইন যোদ্ধা আছেন, ইউটিউবার আছেন, দয়া করে একটু থামুন। আমরা আপনাদের চিকেন নেক নিয়ে যেমন এখন আর কথা বলি না, আপনারাও আমাদের ফেনী নিয়ে তেমন কথা বলবেন না। আমাদের বাংলাদেশ আমাদের থাকবে, আপনাদের ভারত আপনাদের থাকবে। আপনারা কীভাবে আপনাদের ভারতের ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখবেন সেটা আপনাদের বিষয়। আমরা বাংলাদেশের যে ভৌগোলিক সীমারেখা এখন আছে, এটাকে আমরা কীভাবে ধরে রাখবো এটা আমাদের বিষয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।